বাবাকে ডেকে এলাম, এত দেরি করছে কেন মিতা? দেখো আমি পরিষ্কার বলে দিচ্ছি, তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, এইসব আমি সহ্য করতে পারছি না। ছি ছি, এই বয়সে এসে বেছানে পেচ্ছাপ করে, জাতমান সব গেল। আমি পরিষ্কার বলে দিচ্ছি, তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এইসব আমি সহ্য করতে পারছি না। ছি ছি, বুড়ো বয়সে এসে এখনো বিছানায় পেচ্ছাপ করে, লোকে কি বলবে? তোমায় কখন ডেকে এসছি, এত দেরি করলে? না রে খোকা, শরীরটা ভালো নেই, আমি আজ খাবো না, তোরা বরঞ্চ খেয়ে নে। কেন, এই তো বললে ভীষণ খিদে লেগেছে, এখন আবার খিদে কোথায় গেল? না, তোরা খেয়ে নে, আমি আর খাবো না রে। না মিতা, আমার আর খিদে নেই, তুমি খেয়ে নাও। কি গো, তুমি উপর থেকে দেখছো? তোমার মৃত্যুটাকে আজ আমি মেনে নিতে পারিনি। তোমার ভালোবাসার স্মৃতিটুকু জড়িয়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু আজ সংসারে কি পরিহাস, কি পরিহাস। আমার একদম খেয়াল নেই, বাবার তো কালকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ডাক্তার দেখানো, আমার কিডনির প্রবলেমটাও বেড়েছে। না যাই, বাবাকে কি এখনই বলে আসি। আমি কি করেছি বৌমা দেখলে? আজ আবার আপনি অপকর্ম করে ফেলেছেন, আপনার বৃদ্ধাশ্রমে সঠিক জায়গা। যাই আমি ধুয়ে দিকে। বাবা কি তোমার হাতে এটা বিছানার চাদর কেন তোমার হাতে? তুই আমারে ক্ষমা করে দে খোকা, তুই আমারে ক্ষমা করে দে। হ্যাঁ বাবা, তুমি শান্ত শান্ত, কিচ্ছু দাও আমার কাছে, দাও এটা আমার কাছে। আজ আবার বৌমা, আমার এরকম আর হবে না, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না বৌমা। কত আশা করে তোমাদের সাথে আমি আছি, কত স্বপ্ন নিয়ে ছেলেটাকে বড় করেছি, আমাকে তোমরা বৃদ্ধাশ্রমে পাঠিও না। কি দেখছো, ওটাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাবে নাকি আমি বাপের বাড়ি চলে যাবো? জামা কাপড়টা গুছিয়ে নাও। আপনার বাক্স কোথায়? বাক্সটা বের করুন, জামা কাপড়গুলো গুছিয়ে দিই। ওনার বাক্স নয়, তোমার বাক্সটা গোছাও। কি? হ্যাঁ হ্যাঁ, যে বাবা ছোট থেকে আমাদেরকে এত বড় করেছে, ছোটবেলা থেকে লালন পালন করেছে, এমনও দিন গেছে রাত নেই দিন নেই, তার কোলে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, সে তো কোনোদিন বিরক্ত হয়নি। তাহলে আজ কেন তুমি বিরক্ত হচ্ছ? যেদিন তুমি তোমার বাবা মার মতন আমার বাবা মাকে ভালোবাসতে পারবে, সেদিন তুমি এই বাড়িতে এসো। তোমার বাবা বাবা আর আমার বাবা বাবা নয়। তোমার বাবাকে তুমি যেরকম ভক্তি শ্রদ্ধা করো না, সেম আমার বাবাকেও যেরকম করতে পারবে এরকম ভক্তি শ্রদ্ধা, সেদিনই তুমি উপযুক্ত একটা মেয়ে, একটা নারীর সম্মান পাবে। মিতা, তুমি কি জানো, আমি যখন ছোট ছিলাম না, আমার বাবা অফিস যাওয়ার জন্য যখন ঘর থেকে বেরোতো, তখন বাবাকে জড়িয়ে ধরতাম কোলে ওঠার জন্য। বাবা যখন আমায় কোলে নিত আনন্দশ্রী, তখন আমি বাবার কোলে পেচ্ছাপ করে দিতাম, তখনও আমার বাবা কিন্তু একবারের জন্য বিরক্ত হয়নি। যেদিন তুমি তোমার বাবা মার মতন আমার বাবা মাকে ভালোবাসতে পারবে, সেদিন তুমি এই বাড়িতে এসো। তার আগে না, যেদিন আমার বাবা মাকে তুমি তোমার বাবা মার মতন মনে করতে পারবে, সেদিনই তোমাকে আমি আমার মাথায় করে রাখবো, তার আগে নয়। যাও, বেরিয়ে যাও। বৌমা, বৌমা,
ওঠো মা ওঠো, তুমি তো আমার মেয়ের মতো, তোরা দুজনাই তো আমার প্রিয়, তোদের দুজনের নিয়েই তো আমার সংসার, তোদের কাছে চাওয়া পাওয়া আমার আর কিছুই নেই। আর একটা কথা, আমরা যখন ছোট ছিলাম বাবা মার পরে যেভাবে আমরা অত্যাচার করেছি, একটা সময় তো করেছি আমরা অত্যাচার, যেভাবে অত্যাচার করেছি আমাদেরও বাবা মা যখন বৃদ্ধ হয়, যখন বুড়ো হয়, তখন আমাদেরও উচিত তাদের অত্যাচারও আমরা সহ্য করি, কারণ তখন তারা আমাদের কাছে বাচ্চা। এটা যে যে মেনে নিতে পারবে সেই আসল মানুষ। কথাটা আমার মনে থাকবে, যতদিন তাই তো বাবা? নিজের তুমি খুশি বাবা তো? মা পাওয়া যায়, সে ততদিন সংসার সুখের হয়। সকলে মিলে নমস্কার জানাও একটা। বাহ, ভালো ভালো করেছো। নমস্কার, এসবি টেলিভিশনের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।